ধরেন একটা প্রান্তিক অঞ্চলে, চট্টগ্রামের একটা অঞ্চলে বা আপনার রাশিয়ার একটা অঞ্চলে, যেখানের মধ্যে 8 থেকে 9 ওঠার সময় অ্যাকচুয়ালি সায়েন্স নিবে নাকি কমার্স নিবে নাকি আর্টস নিবে, ডিপেন্ড করে জিপি এর উপরে। ও জিপি কম থাকলে আর্টস দেয়, মিডিয়াম থাকলে কমার্স দেয়, ভালো থাকলে সায়েন্স দেয়। অনেক ইচ্ছা থাকে আমি সায়েন্স পড়বো, আর্টস পড়বো, তার সত্ত্বেও সে জিপি মোড়ের টার্গেটে কমার্স নিচ্ছে। তো ওর যে চিন্তা ভাবনা থেকে ওই সরে এসে একটা ডিফারেন্ট কিছু নিচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি কি বলেন, যে যেহেতু আপনি নিজে মেডিকেল প্রিপারেশন নিছেন, পরে গিয়ে আবার আপনি বিজনেস স্টাডিজে তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় পড়তেছেন, তো অ্যাকচুয়ালি বিজনেস স্টাডিজ এটা অ্যাকচুয়ালি কতটা ইন্টারেস্টিং বা এটা ভবিষ্যৎ নিয়ে আমি যদি কিছু বলতেন। আচ্ছা, আমি যদি একটু সামারাইজ করি তোর কথাটাকে, ফ্যাক্টর হলো যে সায়েন্স নিবা না আর্টস নিবা না কমার্স নিবা, সেটা বেসিক্যালি ডিপেন্ড করে তোমার উপর, তোমার লাইফে প্যাশন কি বা তুমি কি চাও তার উপর। ঠিক আছে। সো ক্লাস 8 থেকে 9-এ যে আমাদের যেই মানে বিভাগ পরিবর্তন বা বিভাগ চুজের ব্যাপারটা যেটা থাকে, আমি বলবো এটা খুব একটা আর্লি স্টেজ যে নিজে ডিসিশন নেওয়ার জন্য। কারণ দেখা যায় যে অনেক সময় তুমি তোমার নিজের প্যাশন খুঁজে পাইতে সময় লাগে। আমাদের আসলে ক্লাস 8 থেকে 9 ওঠার সময় এই ম্যাচুরিটিটা থাকে না, যে বেসিক্যালি যে আমি সায়েন্স নিব না আর্টস নিব না কমার্স। যদিও পুরো বাংলাদেশের প্রেক্ষাপট হলো সবাইকে বাধ্যতামূলক সায়েন্সে আর কি পাঠিয়ে দেওয়া হয়, সায়েন্স নিয়ে পড়, বা বাসা থেকে একটা প্রেশার থাকে, পিয়ার প্রেশার, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ঠিক আছে, ব্যাপারটা কাইন্ড অফ এরকম। তো এই জায়গাতে না গিয়ে তোমার যদি প্যাশন থাকে এক, যে হ্যাঁ আমি বিজনেস স্টাডিজ থেকে পড়তে চাই, বা আমি ফিউচারে এন্টারপ্রেনার হতে চাই, ব্যবসা করতে চাই, বা আমি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাই, বা এই ধরনের থাকে অনেকেই, সেই ক্ষেত্রে তুমি অবভিয়াসলি বিজনেস স্টাডিজ আসতে পারো।